মেট্রো রেলের নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের জন্য অবিলম্বে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। একই সাথে দ্রুত সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক কথিত বিশেষ বিধান বাতিল করে এই বিধিমালা প্রকাশ করার আহ্বান জানান তারা। সকালে দিয়াবাড়ি মেট্রো রেল ভবনের সামনে নবম থেকে 20তম গ্রেডে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এই কর্মসূচিতে বলেন, 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও 900-র বেশি নিয়মিত কর্মকর্তা কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা তৈরি হয়নি। 2022 সালের 28 ডিসেম্বর থেকে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে কর্মীরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু চাকরি বিধিমালা না থাকায় তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, গ্রুপ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত বিশেষ বিধান যুক্ত রাখায় 13 বছরের বিধিমালার চূড়ান্ত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সকল কার্যক্রম স্বাভাবিক রেখে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। সরকারি ছুটির দিনে আমরা যে ডিউটিগুলো করে থাকি সেটার জন্য আমরা কোনো ধরনের ভাতা বা কোনো ধরনের কোনো সম্মানই পাওয়া যায় না। একমাত্র প্রজেক্টের জন্য সার্ভিস রুলস হইতে আমি মনে করি 13 বছর লাগতেছে। আমরা সবাই এটাই এখন মনে করতেছি এবং হচ্ছে এটা ম্যানেজমেন্টের ব্যবহারে এটা স্পষ্ট। বিশেষ বিধানটা প্রজেক্টের আত্মীয়করণের কারণে আমাদের এই সার্ভিস রুলটা অনেক দীর্ঘদিন এটা মনে ঝুলে আছে।